السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ইমানি দিনী ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দিনী ভাইয়ের আলোচনা চলছিল ইসলামী সমাজ ব্যবস্থা সম্পর্কে। ইসলামী সমাজ ব্যবস্থা মানব জাতির জন্য অত্যন্ত সুন্দর এবং শান্তি লাভের এক অনুপম সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থাকে উপেক্ষা করে মুসলমান কোনোদিন শান্তি লাভ করতে পারবে না এবং পারেও নাই, অতীতেও পারে নাই, ভবিষ্যতেও পারবে না, আমরাও পারবো না। এই জন্য ইসলামী সমাজ ব্যবস্থা মুখস্থ করা এবং ওইভাবে নিজেদের জীবন, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনার চেষ্টা করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। বর্তমান সময়ে গোটা পৃথিবীতে গিয়ে ইসলামী রীতিনীতি এমন ভাবে দূর হয়ে যাচ্ছে এবং অনইসলামিক রীতিনীতি মুসলমানদের ভিতরে ব্যাপকভাবে মহামারীর মতো প্রবেশ করছে।
আর আমরা মুসলমানরাই একমাত্র এমন এক জাতি যে নিজেদের আদর্শ এবং সক্রিয়তা বাদ দিয়ে অন্যদেরটা গ্রহণ করবে। এছাড়া আমার মনে হয় যে পৃথিবীতে আর কেউ নাই যারা আমাদেরটা গ্রহণ করে। কোন বিধর্মী সম্প্রদায়ের লোকেরা আমাদের কোনো কিছু গ্রহণ করে না, যার দ্বারা মুসলমানিত্ব বোঝা যায় এমন কিছুই তারা গ্রহণ করে না, বরং তারা তাদের ধর্মকে কর্মকে যথাযথভাবে আঁকড়ে ধরার চেষ্টা করে। আমরা দেখবো বাংলাদেশে বহু হিন্দু আছে যারা ধুতি কাপড় পরে তাদের ধর্মীয় পোশাক গলার মধ্যে পয়তা লাগায় রাখে, তেমন যেন একটা মালার মতো থাকে, এটা গলার মধ্যে লাগায় রাখে হিন্দু ছেলেরা। হিন্দু মেয়েরা হাতের মধ্যে শাখা পরে, সাদা চুরির মতো এটাকে বলে শাখা। আবার আরো বেশ হিন্দুরা আছে যারা কপালের মধ্যে টিপ লাগায় রাখে, বা যে কি যেন বলে লাল একটা সিঁদুর লাগায় রাখে। এগুলো মূলত তাদের ধর্মীয় কৃষ্টি কালচার, তারা এটাকে যথাযথভাবে পালন করে। কিন্তু আমরাই একমাত্র মুসলমান যারা আমাদের নিজেদের ধর্ম কর্মকে বাদ দিয়ে অন্য কিছু করতে আমাদের কাছে ভালো লাগে। আমরা যত পারি আমাদের ধর্মটাকে লুকায় রাখতে চাই, আমরা যত পারি ধর্মটাকে ছুপায় রাখতে চাই, ধর্মটা যেন মানুষের সামনে প্রকাশ না পায় না। আর বিধর্মীরা তাদের ধর্মকে নিয়ে গর্ববোধ করে এবং তাদের ধর্মটাকে প্রচার করতে চায়, আর আমরা লুকায় রাখতে চাই। অথচ আমাদের ধর্ম আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ ধর্ম, আমাদের ধর্মই একমাত্র সত্য ধর্ম, আমাদের ধর্মই দুনিয়া এবং আখিরাতের সফলতার ধর্ম, আমাদের ধর্ম আল্লাহ পাকের কাছে মুক্তি লাভ করার ধর্ম, আমাদের ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম। তা সত্ত্বেও আমরা ধর্মের কাজগুলোকে, ধর্মের নিদর্শনাবলীগুলোকে, ধর্মের পরিচয়গুলোকে কেমন যেন লুকায় রাখতে চাই। রাস্তায় চললে কেউ যেন না চিনে আমি যে একজন মুসলমান, এমন বেশভূষা, এমন আচার আচরণ, এমন দেখতে শুনতে এরকম যাতে কেউ না বুঝে আমি যে একজন মুসলমান। আমাকে লুকাই থাকতে হবে, মুসলমানিত্বটাকে লুকাই রাখতে হবে। এই যে একটা মন মানসিকতা মুসলমানদের মধ্যে আসছে, এটা অত্যন্ত ভয়াবহ একটা অবস্থা মুসলমানদের ভিতরে চলছে। যারা ইন্ডিয়া গেছেন সফরে, তাদের কারো কারো থেকে আমি শুনছি বাদাম বিক্রেতা হিন্দু বাদাম বিক্রি করে, ওর বাদামের স্তূপের ভিতরে ছোট একটা দেবতা রেখে দিচ্ছে, যার সে পূজা করে। এমন একটা মূর্তি, ছোট্ট একটা মূর্তি বাদামের স্তূপের ভিতরে আছে। ও রাখছে কেন? ও মনে করে এটা থাকলে ওর বরকত হবে। প্রত্যেকটা হিন্দুর দোকানে একটা মূর্তির ছবি আছে এবং ওদের ডাইরেক্ট মূর্তি আছে, কি যেন নাম ওরা বলে, এটা ওদের গণেশ না, ওরা বলে যে এটা ওদের বরকতের কারণ হবে। কিন্তু মুসলমানের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। না না কোনো আলামত আছে দ্বীনের, না কোনো আলামত আছে ইসলামের, না নিজে আজান দিলে নামাজে আসে, না নিজের মুসলমানিত্ব প্রকাশ করে। উল্টা ওদের মতো এমন এমন কাজ মুসলমানের কার্যক্রম থেকে, দোকান থেকে, মুসলমানের অফিস থেকে, মুসলমানের জায়গা থেকে, বাসস্থান থেকে প্রকাশ পায়, যার দ্বারা মুসলমান হিসাবে মনে করাও বড় মুশকিল হয়ে যায়। ওরে শেষমেশ নাম জিজ্ঞেস করতে হয়, নাম কি আপনার? পরে বোঝা যায় যে না, এই নাম তো মুসলমানের। কিন্তু কাজে কর্মে, শিখের সুরতে, আকার আকৃতিতে কোনোভাবেই বুঝে আসে না লোকটা মুসলমান না বেঈমান। এটা কি আমাদের সমাজ? এটা আমাদের সমাজনীতি? এটা আমাদের সামাজিকতা? আমরা আমাদের ধর্মের উপর এত লজ্জিত কেন যে আমাদের নিজেদের ধর্ম কর্ম প্রকাশ করতে আমরা এতটা লজ্জা বোধ করি? আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের সূরা বাকারা 208 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এমন না যে ইসলামটাকে আমার পকেটে ঢুকাইতে বলছে, আমাকে বলছে তুমি ইসলামের ভিতরে ঢুকে পড়ো। উদখুলু ফিস-সিলমি কাফা, আমি যেন ইসলামের মধ্যে ঢুকে পড়ি, তো আমার সব ইসলাম মোতাবেক হবে। আমার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, মাথা থেকে পা পর্যন্ত আমার সব ইসলাম মোতাবেক হবে। এটা না ইসলামী সমাজনীতি হওয়া উচিত। একজন মুসলমান ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের যতগুলো অধ্যায় আছে
জীবনের যতগুলো ভাগ আছে, জীবনের যতগুলো সেক্টর আছে, সমস্ত জায়গায় মুসলমান তার ইসলামকে মাথার উপর উঁচু করে রাখবে, তার ইসলামকে প্রকাশ করবে, তার ইসলামকে দেখা রাখবে, তার ইসলাম মোতাবেক নিজেকে সাজাবে। যে কোনো অবস্থায় দেখলে যেন একজন মানুষ বুঝে যে না, ইনি একজন মুসলমান। এজন্য আমার দোস্ত, ইসলামী সমাজ ব্যবস্থার যে 20টা মূলনীতি আমরা পেশ করেছি, সেই মূলনীতিগুলো আমাদের প্রত্যেকের মুখস্থ থাকা এবং সেই অনুযায়ী নিজেদেরকে সাজানো অতীব জরুরি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আজকে আমরা আলোচনা করব 16তম মূলনীতি, ইসলামী সমাজ ব্যবস্থার 16তম মূলনীতি, আচার অনুষ্ঠানে নিজেদের মুসলমানিত্ব বজায় রাখা। আচার অনুষ্ঠানে নিজেদের মুসলমানিত্ব বজায় রাখা, এটা দিয়ে আমাদের ভূমিকা শুরু হলো। যে আজ আমাদের সমাজে আমরা নিজেদের মুসলমানিত্বটাকে প্রকাশ করতে চাই না, দাঁড়িয়ে রাখতে চাই। বিয়ে শাদী দাওয়াতে গেলাম, এমন পোশাক পরে গেলাম যে কেউ চিনবে না আমি মুসলমান নাকি অন্য কোনো ধর্মের মানুষ আসছে এখানে খাইতে। আমার পুরা শারীরিক এমন সাজ সজ্জা বুঝার কোন আলামত নাই, না নারীদেরকে বুঝার কোন আলামত আছে, না পুরুষদেরকে বুঝার কোন আলামত আছে। কেন? যদি আমরা আমাদের মুসলমানদের উপরে লজ্জাই মনে হয় যেটা লজ্জার কারণ, তাইলে তো আল্লাহ মাফ করেন, তার ঈমান আছে ভাই। যে ব্যক্তি নিজের মুসলমানিত্বটাকে প্রকাশ করতে লজ্জাবোধ করে, ভাই তার ঈমান থাকবে? বলি ভাই, কিভাবে ঈমান থাকবে? নিজের মুসলমানিত্ব প্রকাশ করতে তার লজ্জা লাগে। এই জন্য নিজেদের স্বকীয়তা, নিজেদের মুসলমানিত্ব, এটা আমাকে প্রকাশ করে যেতে হবে। পুরাটা 24 ঘন্টা, প্রতিটা মুহূর্ত, প্রতিটা পদক্ষেপে আমার মুসলমানিত্ব আমাকে বজায় রাখতে হবে। মুসলমানিত্ব কি জিনিস ভাই? إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। আল্লাহ কুরআনুল কারীম ইরশাদ করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে আল্লাহ বললেন, হে ইব্রাহিম আসলিম, মুসলমান হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের সামনে মুসলমান হয়ে গেলাম। মুসলমান মানে এখানে কত হলো? আসলিম মানে ইব্রাহিম, আত্মসমর্পণ করো। এক কথা, তোমার সব চাহিদা আমার হুকুমের সামনে আনুগত্য করে দাও। তোমার কোনো চাহিদা চলবে না, সব হুকুম বাস্তবায়ন হবে কার? সেই হলো প্রকৃত মুসলমান, যে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে দেয়। আমরা তো ইসলামের অর্থ জানি, ইসলাম মানে শান্তি। এটা আমরা বেশিরভাগ মানুষ জানি, ইসলাম মানে শান্তি। ইসলামের ভিতরে শান্তি আছে, কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি না। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, আর ইসলামও এর শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা। বলে ইসলাম গ্রহণ করেছি, এর অর্থ হলো আমি আমার সব কিছুকে বাদ দিয়ে আল্লাহ পাকের সামনে নিজেকে সম্পূর্ণরূপে সারেন্ডার করে দিয়েছি, আত্মসমর্পণ করে দিয়েছি। এটা না আমরা মুসলমান, যে নিজেকে সমর্পণ করে দেয় আল্লাহর হুকুমের সামনে, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত তার কোনো ইচ্ছা নাই, সমস্ত ইচ্ছা মাওলার ইচ্ছা। যে নিজেকে মাওলার ইচ্ছায় সাজা, সে হলো মুসলমান। আর যে মাওলার ইচ্ছাকে প্রাধান্য দেয় না, আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেয় না, নিজের ইচ্ছাটাও রাখে, সে তো আত্মসমর্পণকারী নয়। এই জন্য আমার দোস্ত, সব কাজে রেজামন্দি খুঁজতে হবে কার? সন্তুষ্টি খুঁজতে হবে কার? যদি নিজেকে পাক্কা মুসলমান বানাইতে চাই, তো ইব্রাহিম আলাইহিস সালামের মতো সাড়া দিতে হবে, আসলামতু লিরাব্বিল আলামিন, জগতের মালিকের সামনে আমি আত্মসমর্পণ করলাম। এর মানে আমার আর কোনো চাহিদা নেই, আমার চাহিদা হবে আমার আল্লাহর চাহিদা অনুযায়ী। এটা আল্লাহ আয়াতের মধ্যে বলছেন, যে বলে কথা, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই নবী বলে দেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার ইবাদত, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ,
অথচ আমি আমার জীবনে যা যা কিছু করব, আমার মরণে আমার যা যা কিছু হবে, এই সব কিছুর মধ্যে কোনটার মধ্যে আমার স্বাধীনতা নাই, কোনটার মধ্যে আমার ইচ্ছা নাই, কোনটার মধ্যে আমার কোনো কামনা নাই। আমার সব কামনাকে আমি তাবে করে দিলাম, অনুগামী করে দিলাম কার? আমার সব ইচ্ছাকে আমি অনুগামী করে দিলাম কার? যে মুসলমান এই কথাটা বলতে পারবে আমার সব ইচ্ছা খতম করে দিলাম, টুপি কেমনটা টুপি পরবো কি পরবো না, দাড়ি রাখবো কি রাখবো না, গায়ের পোশাকটা কেমন হবে, বিবাহ সাথী কেমন হবে, পারিবারিক জীবন কেমন হবে, সামাজিক জীবন কেমন হবে, আন্তর্জাতিক জীবন কেমন হবে, ব্যবসায়ী জীবন কেমন হবে, ইনকাম করার জীবনটা কেমন হবে, আত্মীয়তার সাথে সম্পর্কটা কেমন হবে, বিবি সন্তানদের সাথে সম্পর্কটা কেমন হবে, দুনিয়ায় যত কাজ করা লাগবে, যতটা পদক্ষেপ গ্রহণ করা লাগবে, যতটা কদম অগ্রসর করা লাগবে, সবটাই হবে একমাত্র আমার আল্লাহর ইচ্ছা অনুযায়ী। সেই মুসলমান দোস্ত, সেই মুসলমান। এবার মুসলমান আমরা আসি জগতে, খুঁজে পাওয়া যাবে মুসলমান? এবার বুঝি আমি তো নামের মুসলমান। কাজের মুসলমান তো সাহাবা ছিলেন, কাজের মুসলমান তাবেঈরা ছিলেন। কাজের মুসলমান হলেন যুগের আউলিয়া আল্লাহ, বুজুর্গানে দ্বীন, যাদের কোনো ইচ্ছা নাই, যাদের সব ইচ্ছা মাটি বানায় দিচ্ছেন রবের ইচ্ছার সামনে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা সবেমাত্র বিবাহ করছেন, বিকালবেলা রাত্রি যাপন করছেন, প্রথম রাত ফজরের নামাজের পরেও ঘরে সময় কাটাচ্ছিলেন। এই সময় নবীজির পক্ষ থেকে ডাক আসছে, জিহাদে যাইতে হবে। ওই অবস্থায় তরবারি নিয়ে বেরিয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন হানজালার লাশ তো মাটিতে নাই। ফেরেশতারা রূপার পাত্রে করে জান্নাতি পানি দ্বারা ফেরেশতারা হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে গোসল করাইতেছেন। খবর পাঠাইলেন ঘরে, কি ব্যাপার? শহীদের তো গোসল হয় না, আমরা তো গোসল দেব না, এই কারণে ফেরেশতারা গোসল দিতেছে, নিশ্চয় কোনো ঝামেলা ছিল। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, গোসল ফরজ হয়েছিল, গোসল করার টাইম পায় নাই। আল্লাহ রসুলের পক্ষ থেকে আদেশ আসছে, ওই মুহূর্তেই দৌড় দিছে। এটার নাম হলো নিজের জীবনের কোনো স্বাধীনতা নাই, আল্লাহ রসুল যা বলেন তাই করছেন। সাহাবায়ে কেরামের যুগে তখনও মদ হারাম হয়ে ছাড়েন নাই, মদ খেতেছিলেন। কোন এক ঘরে মদ খাওয়ার ধুম চলতেছিল। একজন সাহাবী ঘোষণা করলেন, হুররিমাতিল খামরু, মদ হারাম ঘোষণা করা হয়েছে। কেউ এক ডুব খেয়েছেন, কেউ আধা গ্লাস খেয়েছেন। ঠিক এই সময় কানে বাজছে পরিষ্কার ঘোষণা, মদ হারাম হয়ে গেছে। ব্যাস, যতটুকু খেয়েছেন এতটুকুই, দ্বিতীয় টুক আর মুখে দেন নাই। গ্লাসের যতটুকু ছিল ততটুকুই, দ্বিতীয় আর মুখে দেন নাই। কেউ কাছে নিয়েছেন, বাস এতটুকুই স্তব্ধ করে দিলেন। সাথে সাথে বললেন, না, আল্লাহ নবীজির পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা এসে গেছে, সুতরাং এখন আর খাওয়া জায়েজ নাই, টোটাল হারাম হয়ে গেছে। প্রত্যেকে নিজেদের মদের মটকা নিয়ে নিয়ে মদিনা শরীফের রাস্তার মধ্যে নিয়ে ভাঙতে আরম্ভ করছে। পুরা মদিনার অলিতে গলিতে মদের বন্যা বসছে। কেন? মদ হারাম হয়ে গেছে। আমি আর আপনি হলে কি বলতাম, এই মটকাটা শেষ করি না, এরপরে মারা যাবে, অসুবিধা তো নাই, এটা তো আগে বানানো হয়ে গেছে, অপচয় হবে। এখন আমি আপনি মুফতি হয়ে মাসলা খুঁজতাম, সাহাবা মুফতি হয়ে মাসলা খুঁজেন নাই, বরং সাহাবা আল্লাহ রসুলের সামনে এমনটাই আনুগত্য প্রকাশ করছেন যে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ ওদের উপর রাজি, ওরাও আল্লাহর উপর রাজি। হ্যাঁ ভাই, এটার নাম নিজের জীবনের কোন স্বাধীনতা নাই। স্বাধীনতা পুরোটা আল্লাহ রসুলের। এক যুদ্ধের ময়দানে লোকেরা গাধার গোশত জবাই করে খাওয়া শুরু করছে। গাধার গোশত খাওয়া মাকরুহ ভাই, মাকরুহ। গাধা হুমুরুল আহলিয়া, পালতু গাধা যেগুলো লালন পালন করে মানুষ, খাওয়া শুরু করছে। সাহাবায়ে কেরাম কেউ এসে নবীজির কাছে অবজেকশন জানান, ইয়া রাসূলুল্লাহ, গাধার গোশত খেতেছে মানুষ। এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলে দাও
আল্লাহ এবং তার রসুল গাধার গোশত খাওয়াকে হারাম করে দিয়েছেন। এখন এক সাহাবী ঘোষণা করতেছেন, মাইকিং করতেছেন যে গাধার গোশত খাওয়া হারাম, গাধার গোশত খাওয়া হারাম। এখন হাদিস শরীফে আছে কোন কোন পাতিলে গাধার গোশত বলক আসতেছিল, টকবক করতেছিল, এর মানে কি সিদ্ধ হয়ে গেছে, না মারলেই খেতে পারবে রুটি দিয়া। ঠিক যখন এই ঘোষণা আসছে সাথে সাথে চূড়ার উপর পাতিল ধরে ফেলে দিছে, হারাম হয়ে গেছে, এখন খাওয়া যাবে না। এটার নাম আনুগত্য দোস্ত, কোনো স্বাধীনতা নাই। আমরা মনে করি না পুরা পুরা তো প্রবেশ করতে হবে। আসলাম তো মুসলমান হয়েছি মানে আমরা মুখে মুখে বলছি আমি মুসলমান, যদিও আমার দেখতে মুসলমানের মতো না দেখা যাক, তবু আমি মুসলমান। হ্যাঁ ভাই ঠিক আছে, তবু আমি মুসলমান, কিন্তু এরকম মুসলমান এটা পরিপূর্ণ মুসলমানের লক্ষণ না। পরিপূর্ণ মুসলমান এমন হয় না পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, এটা পূর্ণাঙ্গ প্রবেশ করা বুঝায় না। এই জন্য ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ, এরকম ঘটনা অনেকগুলো আছে, আনুগত্যের ঘটনা, যেটা আমরা এই যে বই যেটা দিয়েছিলাম উম্মতের প্রতি নবীজির ভালোবাসা, তার দ্বিতীয় ধাপে আছে আনুগত্য, বা তৃতীয় ধাপে আছে আনুগত্যের কথা। ওখানে প্রায় 12-13টা ঘটনা আছে। সাহাবারা নবীজিকে কেমন আনুগত্য করতেন, ওই ঘটনাগুলো আমাদের সবার পড়া দরকার, তাইলে বুঝে আসবে সাহাবাদের আনুগত্য কেমন ছিল আর আমাদের আনুগত্যের কি অবস্থা। মুসলমান তো সাহাবাদের মতো হইতে হবে। কেন? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তো ভাই সাহাবাদের মতো ঈমান আনতে হবে। তো আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি তো রবের সামনে নিজেকে পূর্ণ সমর্পণ করে দিলাম। পূর্ণ সমর্পণ অর্থ হলো আমার কোনো কথা নাই, আপনি যা বলবেন তাই, আপনার সিদ্ধান্তই সিদ্ধান্ত, আমার কোনো সিদ্ধান্ত নাই। রবের সামনে বান্দার আবার কি সিদ্ধান্ত থাকতে পারে? মালিকের সামনে গোলামের আবার কি সিদ্ধান্ত থাকতে পারে? কর্মকর্তার সামনে কর্মচারীর আবার কি সিদ্ধান্ত থাকতে পারে? দুনিয়া তো এরকমই, ঠিক না? এই জন্য আমাদেরকে যেমন আমরা গোলাম, আমাদের আল্লাহ আমাদের মালিক, তো মালিকের সামনে আমাদের কোনো সিদ্ধান্ত থাকতে পারে না, মালিকের বিধানের সামনে আমাদের কোনো কথা থাকতে পারে না। মালিক যে ক্ষেত্রে যে বিধান দিয়েছেন সেটাই মাথা পেতে মেনে নিতে হবে। সামগ্রিকভাবে সমস্ত বিষয়ের মধ্যে আগে আমাকে বুঝতে হবে ইসলাম এখানে আমাকে কি নির্দেশ দেয়, আমি সেটা মানব। আর ইসলামের নির্দেশ জানার জন্য হক্কানে উলামায়ে কেরামের কাছে যেতে হবে ভাই। মোবাইল, ইউটিউব, গুগল এগুলো দেওয়া কখনোই হবে না। এগুলোর মধ্যে যেমন ভালো আলেমদের বয়ান আছে, তেমনি ভাবে আলেম নামধারী বেশভূষা ধারণকারী ইসলামের দুশ্মন ইহুদি খ্রিস্টানেরও বয়ান আছে। ইহুদি খ্রিস্টান কিন্তু এমন দাড়ি, এমন পাগড়ি, এমন জুব্বা, আপনি দেখলে বলবেন আয় এত বিশাল বড় হুজুর। এই হুজুরের সন্ধান আমাদের এলাকার কেউ পায় নাই, আমি একাই পাইছি। অথচ এই হুজুর হুজুরই না, এই হুজুরের ভিতরে ইমানই নাই। এই হুজুর বাহ্যিক ভাবে দেখতে হুজুর হলেও কাজে কর্মে উনি ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। এই কারণে আমার দোস্ত দিন শিখতে হবে হক্কানি আলেমদের থেকে। তো নিজেকে ইসলামের মধ্যে কেমন সমর্পণ করতে হবে, এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পুরা পুরা এসে যাও। আর ইসলাম তো এমন কোন জীবন ব্যবস্থার নাম না যেখানে অসম্পূর্ণতা আছে, কোন বিষয়ে অসম্পূর্ণতা নাই। আল্লাহ তো কুরআনুল কারীমে পরিষ্কারই বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি আজ তোমাদের সামনে আমার দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। জীবনের প্রতিটা স্তরে ইসলামের বিধান আছে, একটা স্তরও পাবেন না যেখানে ইসলামের কোনো বিধান নেই। আমি আপনি খুঁজে না পাইতে পারি, কিন্তু কিতাবের মধ্যে বিদ্যমান। এই জন্য ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ওইভাবে আমাকে আপনাকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। ইসলামকে নিজের ভিতরে না, বরং আমি ইসলামের ভিতরে প্রবেশ করব। আর আমার ইসলামের মধ্যে প্রবেশ করাটা এমন ভাবে হতে হবে যেন আমি ইসলামের সাথে মিশে যাব।
রক্ত মাংস ইসলামের সাথে মিশে যাব, কেমন মিশবো? আল্লাহ তাআলা সেই উদাহরণ কোরআনের মধ্যে দিয়ে রাখছেন। কেমন মিশবো আমরা ইসলামের সাথে? ইসলামের ভিতরে কেমন ঢুকবো? কিভাবে মিশবো? আল্লাহ বলেন সিবগাত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 138 নম্বর আয়াতের মধ্যে কোরআনকে, দ্বীনকে, ইসলামকে একটা রঙের সাথে তুলনা করেন। রং, আল্লাহ বলেন দ্বীন হলো আল্লাহর রং, ইসলাম হলো আল্লাহর রং, সিবগাতুন মানে হলো রং। আল্লাহ বলে সিবগাত আল্লাহ, দ্বীন হলো আল্লাহর রং, ইসলাম হলো আল্লাহর রং। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের তুলনার সুন্দর রং কার আছে? আল্লাহর রঙের তুলনার সুন্দর কোন রং নাই। আল্লাহর রং সবচেয়ে সুন্দর রং। আমাদের ইসলামের মধ্যে এমন ভাবে প্রবেশ করতে আল্লাহ বলতেছেন যেন ইসলামের রঙে আমি আপনার রঙিন হয়ে যাই, ইসলামের রঙে রঙিন হয়ে যাই। এটাকে আল্লাহ দ্বীনকে, ইসলামকে, ধর্মকে আল্লাহ রঙের সাথে তুলনা করছেন। রং, রং দেখলে চেনা যায়, ঠিক না ভাই? সবার এখানে যদি একটা কালো ভেস ঝুলাই দেওয়া হয় তাহলে চেনা যাবে সব এক পার্টির সদস্য। সবার এখানে যদি আরেকটা ভেস লাগায় দেওয়া হয় তো এই রংটা দেখলে সবাই বুঝবে এটা আরেক পার্টির সদস্য। যারা হজে গেছেন দেখছেন না, যে হজে বাংলাদেশ থেকে হাজিদেরকে নিয়ে যায়, গলার মধ্যে এক রকমের কাপড়, সবার গলায় এক রকমের কাপড় ঝুলায় দেয়, অথবা সবার ব্রিফকেসের মধ্যে এক রঙের কাপড় বেল্ট বেঁধে দেয়। কেন? এটা এক দলের মানুষের এটা বোঝানোর জন্য। তো আল্লাহ বুঝাইতে চান তোমার ইসলামটাকে রঙের মতো ধারণ করো, তোমার দ্বীনকে তোমার মধ্যে রঙের মতো ধারণ করো। আমাদের উস্তাদ মুফতি ফজলুল কামিল রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরের ক্ষেত্রে আমাদেরকে বলছেন এই কথা, রং দিয়ে কেন উদাহরণ দেওয়া হলো? ভাই, কাপড় তো যে সবাই পরে আসছে বিভিন্ন কালারের রং, ঠিক না? ধইলে কি কালার যায়? বলেন না, ধইলে কালার যায়? ভালো কাপড় ধইলে কালার যায়? ভালো কাপড় ধইলে কালার যায় না। প্রয়োজনে কাপড় ছিঁড়ে যাবে তবু কালার যাবে না। আল্লাহ এটা বুঝাইতে চান, প্রয়োজনে তোমাকে টুকরা টুকরা করে ফেলা হবে, তোমাকে সর্বশেষ মেরে ফেলা হবে, কিন্তু তোমার থেকে ইসলামের রঙের মতো ধারণ করো, যদি ইসলাম তোমার থেকে বিচ্ছিন্ন না হইতে পারে। ইসলাম যেন আমার থেকে বিচ্ছিন্ন না হতে পারে, এই জন্য রঙের মতো ইসলামকে নিজের মধ্যে ধারণ করতে হবে, রঙের মতো ইসলামকে ধারণ করতে হবে, এবং সেই রং দেখে যেন বুঝে যায় লোকটা মুসলমান, লোকটা মুসলমান। এটা বুঝে নিতে হবে। এটা খ্রিস্টানদের ওই রং না, যে রঙের মধ্যে খ্রিস্টানরা, যারা খ্রিস্টান হয় তাদেরকে গোসল করা। এই আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপটের কারণ হলো তৎকালীন সময়ে খ্রিস্টানরা যে কোনো বাচ্চা জন্ম হতো, ওই বাচ্চাকে নিয়ে তাদের ধর্মীয় উপাসনালয়ে একটা হাউস থাকতো, ওই হাউসের মধ্যে একটা চুবানি দিত। ওই চুবানি দেওয়ার সময় তারা বলতো তৃতীয়বাদ। কি বলতো ভাই? তৃতীয়বাদ। আবার কোন মুসলমান যদি কোনো খ্রিস্টান হইতো, হিন্দু খ্রিস্টান যে কোনো ধর্ম থেকে যে কেউ ধর্মান্তরিত হয়ে তাদের ধর্মে যেত, তারা ওই পানিতে তারা গোসল করাইতো, আর গোসলের সময় তারা বলাইতো তৃতীয়বাদ। আর ওই গোসল করাইলে একটা সাময়িক রং তার গায়ে লাগতো। এক জামানা তো তারা বস্ত্রহীন করেই গোসল করাইতো, এখন আর বস্ত্রহীন করে গোসল করে না, এখন একটা পোশাক গাইতেই তারা গোসল করায়। তাদের ঠাকুররা, তাদের পুকপাত্রীরা গোসলটা করায়, এবং একটা রঙকে তারা রঙিন করে। এই রংটা মেখে দেওয়ার দ্বারা তারা বুঝায় যে অতীতের সব গুনাহ মাফ, ভবিষ্যতেরও সব গুনাহ মাফ, এখন ইনি সরাসরি জান্নাতি হয়ে গেছেন, না আল্লাহর সন্তানে পরিণত হয়ে গেছেন। وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইহুদি আর খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর সন্তান এবং আমরা আল্লাহর প্রিয়জন। ওই যে রঙিন করে দিছে, এই জন্য তারা আল্লাহর সন্তান হয়ে গেছে। আল্লাহ আয়াত নাযিল করে বলছেন সিবগাত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। এটা হচ্ছে আল্লাহর রং। আল্লাহর রঙের চেয়ে সুন্দর আর কোন রং নাই।
আর আল্লাহর রং এটা বাহ্যিক কোনো রং না যে লাল কালার মেরে দিলাম হিন্দুদের মতো এবং অন্য একটা কালার মেরে দিলাম খ্রিস্টানদের মতো, অথবা কোনো রঙের খেলার মধ্যে গিয়ে এক একজন একজনকে রঙিন বানায় দিলাম। এটা ধর্মের একটা খেলা, মুসলমানের এই কাজ না। বরং মুসলমান নামাজ রোজা করবে, মুসলমান ইবাদত বন্দেগী করবে, মাথা থেকে পা পর্যন্ত নিজেকে সুন্নত মোতাবেক সাজাবে, তাইলে যে আকৃতি ধারণ করবে ওইটাই হলো ইসলামের রং। ওই রঙে যদি সে রঙিন হয়ে যায়, এমন ভাবে রঙিন হতে আল্লাহ বলছেন যেন জালেমের জুলুম চলে আসলেও আমার থেকে ইসলামের রংটা পৃথক না হয়। শহীদ হয়ে যাব কিন্তু ইসলামের রং আমার থেকে যাবে না। এটার নাম বুঝতো রঙিন হওয়া, এটার নাম। এই রং আল্লাহ আমাদের সবাইকে দেখতে চান, ওই রঙে আমাদের সবাইকে আল্লাহ রঙিন চান। চান না যে আমরা আমাদের এই বিধর্মী আর অইসলামিক সামাজিকতা মিশে নিজেদের পরিচয়টাকে হারিয়ে বসি। এটা কোশ্চেন কেন আল্লাহ আমাদের থেকে চান না? আমাদের নবী এটা কখনোই ভাবেন না আমাদের ব্যাপারে। ভাবেন আনুগত্যের কথা, ভাবেন পূর্ণ মুসলমান হয়ে যাওয়ার কথা। আল্লাহ বলছেন রঙে রঙিন হয়ে যাওয়ার কথা। সেটা ইবাদত করতে থাকলে একটা রং আল্লাহ তাআলা ঢেলে দিবেন, ওই রং প্রমাণ করবে সে মুসলমান। বাজারে গেলেও দেখবে মুসলমান, সংসদে গেলেও দেখবে মুসলমান, মার্কেটে গেলেও দেখবে মুসলমান, ঘরে গেলেও বুঝবে মুসলমান। যেখানেই যাবে সেখানেই তাকে মুসলমান দেখলে বোঝা যাবে। বলতে হবে না আপনার ধর্ম কি, ইসলাম আমার ধর্মটা, বলতে হবে না, ওই রং প্রমাণ করবে। সিবগাতুল্লাহ, কি চমৎকার করে আল্লাহ বুঝিয়েছেন। সিবগাতুল্লাহ, আল্লাহর রং। আল্লাহর রং সবচেয়ে সুন্দর রং। বুঝাইতে চায় বান্দা, এই রঙে রঙিন হতে চাও, এটা সবচেয়ে সুন্দর রং। এটা কোনো লাল নীল সাদা হলুদ কালো রং না, এটা এমন একটা রং যেটা ধারণ করতে হয় আমলে আখলাকে, জাহের বাতেন, নিজেকে সাজানোর মাধ্যমে। কিসের দ্বারা? ইসলামী তরিকায় সাজানোর দ্বারা। আমার দোস্ত, আমরা যদি আল্লাহর রঙে রঙিন না হই তাহলে তো অবশ্যই অন্য রঙে রঙিন হবো। আল্লাহর রং যদি ভালো না লাগে, অন্যের রং আমার গায়ে উঠবে। আল্লাহর রং যদি আমি ধারণ না করি, অন্যের রং আমার ধারণ হবে। রং কোনো না কোনো একটা আমার গায়ে লাগবে, কোনো রং মুক্ত আমি থাকবো না। কোনো না কোনো আকৃতি আমার শরীরে ঝুলবে, আমি কোনো আকৃতি মুক্ত থাকবো না। কোনো না কোনো আদর্শ আমার আদর্শ হবে, আমি কোনো আদর্শহীন মানুষও হব না। তো কার আদর্শ আমি আদর্শবান হব? নবীজি এক কথা বলে দিলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার রঙে রঙিন হবে সে তার দলের লোক, যে তার আদর্শে আদর্শবান হবে সে সেই দলের লোক। সে আমার দলের লোক না, আমার দলের লোক তো আমার মতো হবে, আমার দলের লোক তো আল্লাহর রঙে রঙিন হবে। অন্যের রঙে রঙিন হলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক না। জোর করে বলতে হবে আমি মুসলমান। ঠিক আছে, দুনিয়া মেনে নিব আমরা, কারণ আমাদের তো সেই ক্ষমতা দেওয়া নাই যে আপনি মুসলমান বলার পরেও আপনাকে কেউ মুসলমান মানবে না। অবশ্যই মানবে। মুসলমানদের সমাজে আমি আপনি থাকবো, মুসলমানদের কবরস্থানে আমাকে আপনাকে দাফন করা হবে, মুসলমানদের সমস্ত কার্যক্রম আমাকে আপনাকে ইনভাইট করা হবে। কিন্তু আমার দুস্থ পরকালে যদি আল্লাহ আল্লাহ রাসূল বলেন তুই মুসলমান না, তখন কি হবে? পরকালে যদি আমাকে আপনাকে মুসলমান হিসেবে গণ্য না করা হয় তখন কি হবে? সেদিন যাকে মুসলমান বলে গণ্য করা হবে সেই তো মুসলমান, আর সেদিন যাকে মুসলমান বলে গণ্য করা হবে না সে কখনোই মুসলমান হতে পারবে। এই জন্য আমার দোস্ত, দুনিয়াতে আল্লাহর মানসা অনুযায়ী চলতে হবে, আল্লাহর পছন্দের তরিকা অনুযায়ী চলতে হবে। এবার যে সেক্টরে থাকি না কেন, যেখানেই চাকরি করি না কেন, যেখানেই ব্যবস্থাপনা হোক না কেন, যে সোসাইটিতেই বসবাস করি না কেন, আল্লাহর রং নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে, আল্লাহর রং ধারণ করে আমাকে চলতে হবে। কোন অপশক্তি যেন আমার শরীর থেকে আল্লাহর রং ছুটাইতে না পারে। রং ছুটানো সম্ভব না। আমি মরে যাব, যেমন কাপড় ছিঁড়ে যায় কিন্তু কাপড়ের রং যায় না, তেমনি আমার ইসলামের রং যাবে না। ওইভাবে যদি নিজেকে না বানাই, পরকালে যদি গ্রহণ না করা হয় তখন কি হবে? তখন কি বলার সুযোগ আছে আমি মুসলমান ছিলাম? জিজ্ঞেস করেন আমাদের আশেপাশের এলাকার মানুষদেরকে, তা বলার সুযোগ আছে? তখন সুযোগ নেই আমার দোস্ত, সুযোগ নাই। এই জন্য রং ধারণ করতে হবে, অন্যের রং পরিহার করতে হবে, অন্যের আদর্শ
অন্যের রং পরিহার করতে হবে। এই জন্য নবীজি বলেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যে আমাদের ছাড়া অন্যদের আদর্শে আদর্শবান হয়, অন্যদের সাজে সাজে, অন্যদের মতো চলে, সে আমাদের দলের মানুষ না। এরপরে নবীজি স্পষ্ট করে বলেন লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, আমার উম্মত ইহুদিদের অনুসরণ করো না, খ্রিস্টানদের অনুসরণ করো না। আজ পৃথিবীর মধ্যে ইহুদিদের আধিপত্য, খ্রিস্টানদের আধিপত্য, যদিও অর্থনৈতিকভাবে আগায় যাক তাতে আমাদের তো কিছু করা সম্ভব না, যেভাবেই তারা আগায় যাক তাতেও আমরা কিছু করতে পারি না, কিন্তু আদর্শ পরিত্যাগ করার ক্ষেত্রে তো আমরা প্রত্যেকেই সক্ষম। ইহুদিদের আদর্শ মানবো না, খ্রিস্টানের আদর্শ মানবো না, আমার চুল ইহুদিদের মতো হবে না, আমার পোশাক ইহুদিদের মতো হবে না, আমার বিয়ে শাদীর অনুষ্ঠান ইহুদিদের মতো হবে না, আমার ব্যবসা বাণিজ্য ইহুদিদের মতো হবে না, আমার চাকরি বাকরি ইহুদিদের মতো হবে না, আমার আচার আচরণ ইহুদিদের মতো হবে না, আমার সাজ সজ্জা ইহুদি খ্রিস্টানের মতো হবে না। এটা তো মুসলমান আমরা পারি, কিন্তু আমরা এটাও করতে চাই না। মানুষ কি বলবে, মানুষ কি বলবে? এই সমাজে কি আর এটা চলে? এই সমাজ এটা চলে না, এটা তো আল্লাহর সমাজ। আমি আপনি ধরে খাচ্ছি কেন? এই সমাজে আল্লাহর রুচি নিয়ে চলতে পারলেই আমার আপনার পরকালের মুক্তি। আমি আপনি কিসের কারণে ধরে খাচ্ছি? চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে তখন সব স্পষ্ট হয়ে যাবে। ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবার আফারসুন রিজলিকা তাহতা আম হিমার। যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ চলে তখন মরুভূমি অঞ্চলে ধোঁয়ার ছোঁয়া উঠে, যে গাধার পিঠে সে মনে করে আমি মনে হয় অনেক ঘোড়ার পিঠে আছি। যখন পরে ধুলাবাড়ি থেমে যায় তখন লোকজন দেখে ও তুমি গাধার পিঠে আর তুমি না ছিলে ঘোড়ার পিঠে। এখনই তো ধোঁয়ার পরিবেশ চলতেছে সমাজে, এক ধোঁয়াময় পরিবেশ, দিনের পরিবেশ বিদায় নিতেছে হাতের জায়গা থেকে। এর ভিতর দিয়ে যারা ধরে রাখবে ইনশাআল্লাহ তারা কামিয়াব হবে, তারা সফল হবে। এই জন্য আমার দুস্থ 16 নম্বর মূলনীতি হলো আচার অনুষ্ঠানে নিজেদের মুসলমানিত্ব বজায় রাখা। বিয়ে খেতে যেতেছি কি এক অবস্থা, বিয়ের অনুষ্ঠান বানাইছি কি এক পরিস্থিতি, নারী পুরুষ এক টেবিলে বসায় দিচ্ছে। কেন? এটা এখন ইউরোপ আমেরিকা এটাই চলে, আমাদের এটাই চলাইতে হবে। স্কুলে পড়তে দিছি, ইউরোপ আমেরিকা হাফ প্যান্ট পরে মেয়েরা স্কুলে পড়ে, আমাদের মেয়েদের দিয়ে স্কুলে হাফ প্যান্ট পড়াইতে হবে। ইউরোপ আমেরিকার মেয়েরা স্কুলে র্যাকেট খেলে, আমাদের মেয়েদেরকে স্কুলে এখন র্যাকেট খেলাইতে হবে। ইউরোপ আমেরিকার যুবকরা এখন হাফ প্যান্ট পরে হুন্ডা চালায়, আমাদের ছেলেরা হুন্ডা চালাবে হাফ প্যান্ট পরে। ইউরোপ আমেরিকার ছেলে মেয়েরা এখন এরকম পোশাক পরে, আমাদের এরকম পোশাক পরতে হবে। আমরা কেন পিছিয়ে থাকবো? বিশ্বের সাথে তাল মিলে আমরা আগায় থাকবো। থাকে না থাকে আগাইতে আগাইতে একদিন পিছনে পড়ে দেবো আমরা। বেশি আগাইলে মানুষ পিছনে পড়ে যায় না। ছোটবেলা আমরা বলতাম না আগে গেলে বাঘে খায়, পিছিয়ে গেলে টাকা পায়। তা আগে যেতে হয়তো বাঘে খেয়ে ফেলবে আমাদেরকে। আমরা এত আগে অগ্রসর হইতেছি, ওদের চেয়ে বেশি আগে চলে যেতেছি। প্রধানক ইহুদিদের প্রধানক অনুসরণ, খ্রিস্টানদের, অথচ আমি একজন মুসলমান, আমার ভিতরে মুসলমানিত্বের কোনো ছাপ নাই। আবার টুপির বিরুদ্ধে একদল ফতোয়া লাগাইতে থাকে, দাড়ির বিরুদ্ধে আরেক দল ফতোয়া লাগাইতে থাকে, পাঞ্জাবির বিরুদ্ধে আরেক দল ফতোয়া লাগাইতে থাকে। কেউ বলবে টুপি কি মুসলমানিত্ব? দাড়ি কি মুসলমানিত্ব? পাঞ্জাবি কি পরা লাগবে? জুব্বাই কি লাগানো লাগবে? আবার মুসলমানদের মধ্যে এগুলো ঢুকায় দিচ্ছে। তো বলেন এগুলো ছাড়া কোন জিনিসটা মুসলমানিত্বের রং প্রকাশ করে? বলেন এটা আপনি ইনসাফের সাথে বলেন। এগুলো ছাড়া কোন জিনিসটা বাহ্যিকভাবে মুসলমানিত্বের রং প্রকাশ করে? এগুলো ছাড়া বলেন আপনি আমাকে। নিজেকে জিজ্ঞেস করেন যে মুসলমানিত্বের রংটা কি? আপনি আর ট্রাম্প এক হয়ে গেলে হবে? আমি আর মোদি এক হয়ে গেলে হবে? শিখদের মতো হবে না। শিখেরা দাড়ি রাখে এইভাবে দেখেন, সব দাড়িটা এটা উপরের দিকে লাগায় রাখে, উপরের দিকে একটা গামছা বাঁধা ওরা এইভাবে গামছাটা রাখা ওদের দাড়ি উপরের দিকে করে রাখে। মুসলমানের দাড়ি নিচের দিকে ঝুলে থাকে। এই যে পার্থক্য হয়ে গেছে। শিখেরা তো পাগড়ি পরে, ওদের পাগড়ির সিস্টেমটাই ভিন্ন, মুসলমানের পাগড়ির সিস্টেমটাই ভিন্ন। হ্যাঁ, টুপি পাগড়ি এগুলো ফরজ না, কিন্তু আমার দুস্থ এগুলো কিন্তু মুসলমানিত্বের পরিচয় বহন করে। দাড়ি
মুসলমানের পরিচয় বহন করে, পাঞ্জাবি মুসলমানের পরিচয় বহন করে। তো যদি এগুলো নাই রাখি আমরা, পরিচয়টা কিভাবে থাকবে? আমাদের বোরকা মহিলাদের জন্য এটা রাস্তায় মুসলমানদের পরিচয় বহন করে। বোরকা পরাবো না, উলঙ্গ করে বের করে দিতেছে নিজের বুকে। স্ত্রীকে হুন্ডার পিছনে এমন নোংরা কাপড়ে নিয়ে নিতেছি। কেন? ইহুদিরা এখন এইভাবেই নেই, এটা এখন ফ্যাশন। এইভাবে না নিলে আমার ইজ্জত থাকবে না, বন্ধু বল আমি ধিকৃত হব, লাঞ্ছিত হব, যে তুই তো এখনো মূর্খতার যুগে আছিস, তোর বোর্ডে কি পড়াইছ, কালো কালো দেখা যায় ভূতের মতো। আর এটা মানুষ, হ্যাঁ আসলে তো ঠিকই, বেচারি পর্দা করতে চায়, স্বামীর কারণে পর্দা করতে পারে না। এরকম বহু মুসলমান নারী বাংলাদেশে আছে, স্বামীর কারণে পারে না। আর সে পারে না কেন? তার কিছু বন্ধু আছে আবু জাহেলের মতো, এই কারণে সে পারে না। আবু জাহেল বন্ধুরা তাকে সারাদিন প্রেসার দিতে থাকে। আবু জাহেল বন্ধু, এগুলো বন্ধু ভালো বন্ধু না। এরা কি মার্কার বন্ধু ভাই? আবু জাহেল মার্কা বন্ধু। এরা আপনারা আমারে জাহান্নামে নিয়েই ছাড়বে। এই জন্য আমার দুস্থ, আমার ভাইয়েরা, আমরা সবাই মুসলমান, আমাদের মুসলমানিত্বকে প্রকাশ করতে হবে রং ধারণ করার মতো। এক একজন মুসলমান এমন ভাবে সেজে থাকবো যে যেমন রং লাগায় রাখলে চেনা যায়, আমাদেরকে সব জায়গায় চেনা যাবে মুসলমান হিসাবে। এটা তো আল্লাহ বলছেন, আপনি আয়াত পড়ে দেখেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রং, আল্লাহর রঙের চেয়ে ভালো রং কার আছে? আমরা তো তারই ইবাদতকারী। সূরা বাকারা 138 নম্বর আয়াত। কল্পনা করলে এটা পরিষ্কার হয়ে যাবে আল্লাহ আল্লাহর দিনকে রং হিসেবে কেন তুলনা করলেন। যেন আমরা আল্লাহর দিনের রঙে রঙিন হয়ে যাই। বাজারে গেলেও চেনা যাবে লোকটা মুসলমান, দোকানে গেলেও চেনা যাবে লোকটা মুসলমান, বিয়ে করতে গেলে, খাইতে গেলে চেনা যাবে লোকটা মুসলমান, চাকরি করতে গেলে চেনা যাবে লোকটা মুসলমান, সংসদে ভাষণ দিল চেনা যাবে লোকটা মুসলমান, রাজনৈতিক সমাবেশে কথা বললো বোঝা যাবে লোকটা মুসলমান। যদি নাই বোঝা যায় তাহলে জোর করে বলতে হবে আমি মুসলমান। দুনিয়াতে কেউ কিছু বলবো না, আমাদের বলার অধিকারও নাই আপনি মুসলমান কি মুসলমান না। কিন্তু পরকালে যদি গ্রহণ না করা হয় আমাকে মুসলমান হিসেবে, তখন কি অবস্থাটা হবে আমার আপনার? সেদিন যদি ফিরিয়ে দেওয়া হয়, যেমন এই ঘটনা তো প্রসিদ্ধ, হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি খেতে আসবে একজন মানুষ, নবীজি আগায় যাবেন, নবীজি বলেন ইয়া আরিফুনানি ওয়া আনা আরিফুহুম, এরাও আমাকে চিনতে পারতেছে, আমিও চিনতে পারতেছি, এরা আমার উম্মত, সবকিছু ঠিক আছে। কিন্তু আল্লাহ পাক এটা পর্দা নামায় দেয়া বলবেন, এ নবী এরা আপনার উম্মত না, লাইসা মিন উম্মতিক, এরা আপনার উম্মত না। আপনার অবর্তমানে এরা দিন ইসলামের এই ক্ষতি করছে, ইচ্ছা করে করছে, এই করছে, সেই করছে, এরা আপনার উম্মত না। তখন নবীজি বলবেন সুকান সুক, ভাগো এখান থেকে, ভাগো এখান থেকে। দোস্ত, দুনিয়ার জীবন যে কোনো ভেসেই কেটেই যাবে, ঠিক না? আমাদের দাদারা চলে গেছে না, যে যেমনি গেছে, তো আমাদের বড় আব্বারা চলে গেছে না, যে যেমনি গেছে, তো এত সুখ আমাদের মতো তারা পেরে যায় নাই। তখন বাংলাদেশ অনেক কঠিন ছিল, অনেক কষ্টের দেশ ছিল, তাদের জীবনও কিন্তু গেছে, আমার আপনার জীবনও কিন্তু যাবে। এবার যদি শুধু বেশভূষা আর রংটা আল্লাহ আল্লাহ রসুলের হয়, তাহলে উত্তম ভাবে চলে যাবে, পরকালে কামিয়াব আর সফলতা হবে। আর যদি তা না হয় তো আল্লাহই জানেন কি হাসর আমাদের হয়। আল্লাহ তাআলা এই 16 নম্বর মূলনীতি, আচার অনুষ্ঠানে নিজেদের মুসলমানিত্ব বজায় রাখা, জীবনের সকল ক্ষেত্রে, এখন আরো বড় করে বলেন, জীবনের সকল ক্ষেত্রে নিজের মুসলমানিত্ব বজায় রাখা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন, এবং এই রঙে রঙিন হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।